হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের বেশ কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের বেসিক সম্পর্কে জানার চেষ্টা করেছি। সো চলেন আজকে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করি এবং প্রথম ম্যাথটা কী বলছে সেটা দেখি। প্রথম ম্যাথটা বলছে ইফ a:b = 2:3, অর্থাৎ a:b একটা রেশিও যেটা হচ্ছে 2:3, যার মান। তারপর বলছে and b:c = 5:7। সো b:c রেশিও হচ্ছে 5:7, যার মান। তারপর বলছে দেন ফাইন্ড দ্য a:b:c, অর্থাৎ আমাকে a:b:c এর রেশিওটা বের করতে বলছে। ফার্স্ট আমরা লিখব যে a:b = 2:3, দেন বলছে b:c = 5:7, তাই না? তাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় বি কম্পোনেন্টটা কমন, অর্থাৎ এই জায়গায় বি কম্পোনেন্টটা কমন, এ এবং সি হচ্ছে ডিফারেন্ট। যদি আমরা a:b:c করতে চাই তাহলে আমাকে এই বি কম্পোনেন্টটাকে কি করে ফেলতে হবে? সেম করে ফেলতে হবে। যদি আমরা এই বি কম্পোনেন্টটাকে অর্থাৎ বি মানটাকে যদি আমরা সেম করে ফেলতে পারি তাহলে আমরা a:b:c রেশিও খুব সহজে বের করে ফেলতে পারি। সো সেম করার জন্য আমরা কি করব? উপরেরটাকে যদি আমরা 5 দিয়ে গুণ দেই তাহলে কি হয়? 5 দুগুণ 10 3 5 কত? 15। আর নিচেরটাকে যদি আমরা 3 দ্বারা গুণ দেই তাহলে কি হয়? 3 5 15 3 7 কত? 21। তাহলে কি হয়ে গেল? এই বির যে মানটা কি হয়ে গেল? 3 ছিল আর 5 ছিল, যেটাকে আমরা কি করে ফেললাম? 15 15, অর্থাৎ 15 15 করে ফেললাম, অর্থাৎ এই দুইটার মান সেম করে ফেললাম। এখন আমরা খুব সিম্পলি লিখতে পারি a:b:c সমান এর মান কত? 10, বি এর মান কত? 15, সি এর মান কত? 21। সো সি এর মান 21, বি এর মান 15 আর এ এর মান 10। তার মানে আমরা a:b:c এর মান খুব সহজেই বের করে ফেললাম। কিভাবে? দুইটা কম্পোনেন্টকে সেম করে, অর্থাৎ উপরে নিচে আমরা 3 এবং 5 অর্থাৎ 5 এবং 3 দ্বারা গুণ করে বা মাল্টিপল করে। এটা কেন করেছি? দুইটা কম্পোনেন্টকে আমরা সেম করার জন্য করেছি। আমরা নেক্সট ম্যাথটা দেখি। বলছে ইফ a:b:c = 3:4:7, অর্থাৎ এর মান 3, বি এর মান 4, সি এর মান 7। এই জিনিসটাই দেওয়া আছে। বলছে দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ a/b:b/c/c/a? তাহলে a/b, b/c এবং c/a এর রেশিও কত সেটাই বের করতে বলছে। প্রথমে আমরা মানগুলো বসাই দিই। এর মান কত? 3, বি এর মান কত ছিল? 4, বি এর মান 4, সি এর মান 7, সি এর মান কত? 7, এর মান 3। এই হচ্ছে আমাদের a/b, b/c/c/a এর মানগুলো। এখন বলছে এইটাকে আমাদের কি করতে হবে? মান বের করতে হবে। কিভাবে বের করব? এই রেশিওটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এই হরগুলোকে আগে কি করব? এলসিএম অর্থাৎ লসাগু করব। যদি আমরা 4 7 3 লসাগু করি তাহলে আমরা কত পাই? যদি মাল্টিপল করি তাহলে আসে 84। তাহলে হচ্ছে 4 7 3 এর এলসিএম হচ্ছে 84। এবার আমরা সিম্পলি a/b, b/c, c/a এর মান বের করে ফেলতে পারি। 3/4 × 84 দ্বারা যদি মাল্টিপল করি তাহলে কত আসে? 4 দুগুণ 8 1, 3 1 কে 3, 3 দুগুণ 6, 63 হচ্ছে a/b এর মান। তারপর আমরা যদি 4/7 × 84 দেখি, 7 1 কে 7, 7 দুগুণ 14, 8 12 4 12 কত? 60, 5 12 60, 4 12 হচ্ছে 48। সো এটার মান হচ্ছে কত? 48। তারপরে আমরা খুব সিম্পলি পরেরটাও করে ফেলতে পারি। 7/3 × 84, 3 দুগুণ 6 আর কত থাকে? 2, 3 8 24, 7 8 56 নামে 6 আর হচ্ছে 7 দুগুণ 14, 3 দুগুণ 6 আর 2 24, 3 8 24। তাহলে 7 8 কত? 56, 56 নামে 6, 7 দুগুণ 14,
14 আর 5 কত, 196। তাহলে আমরা কি a/b=b/c/c/a এর মান পেয়ে গেলাম 63, 48, 96। তাহলে এটাকে আমরা লিখতে পারি 63:48:196। এই হচ্ছে আমাদের এই রেশিওটার মান। কিভাবে এই রেশিওটার মান বের করলাম আমরা বুঝলাম। আমরা ফার্স্টে প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালুগুলো বসায়া তারপর সেটার কি করলাম, হরগুলার লসাগু বের করে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে হরগুলার লসাগুটা দ্বারা কি করলাম, মাল্টিপল করলাম, যে মানটা আসলো সেটাই কি হলো, ওই রেশিওর মান। আমরা নেক্সট আরও কিছু ম্যাথ দেখব। এই ম্যাথটাতে বলছে যে ইফ সুরেশ ডিস্ট্রিবিউটস হিজ পেন্স in the ratio of 1:2, 1/2, 1/4, 1/5, 1/7 between his 4 friends A, B, C and D. Find the total number of pens Suresh should have. এই কথাটার মানে কি? মানে হচ্ছে সুরেশের কাছে কি ছিল, বেশ কিছু কলম ছিল, সে যেটা করলো এই কলমগুলোকে ডিস্ট্রিবিউট করলো, বিতরণ করলো একটা রেশিওতে। কোন রেশিও? 1/2, 1/4, 1/5, 1/7। এই রেশিওতে সে কি করলো, কলমগুলোকে ডিস্ট্রিবিউট করলো। কাদের মাঝে? তার 4 জন বন্ধুর মাঝে। কারা কারা তারা? A, B, C and D। এবার বললো, প্রশ্নে চাইলো যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পেন্স সুরেশ শুড হ্যাভ। তাহলে সুরেশের কাছে কতগুলা কলম ছিল, যেই কলমগুলো সে 4 জন বন্ধুর কাছে কি করেছিল, ডিস্ট্রিবিউট করেছিল একটা রেশিওতে। সো আমরা এটাই বের করব, সুরেশের কাছে কতগুলা কলম ছিল। সো প্রথমে আমরা রেশিওটা লিখি। 4 জনের কাছে কি ছিল? 1/2, 1/4, 1/5, 1/7, তাই না? এই রেশিওতে না? তাহলে এই রেশিওতে যদি সে ডিস্ট্রিবিউট করে থাকে তাহলে সে কতগুলা, প্রথম জনকে সে কতগুলা ডিস্ট্রিবিউট করছে, দ্বিতীয় জনকে কতগুলা, তৃতীয় জনকে কতগুলা, চতুর্থ জনকে কতগুলা। এটা বের করতে পারলে তো সবগুলা যোগ করলে আমরা পেয়ে যাব সুরেশের কাছে কতগুলা কলম ছিল, তাই না? সো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই ফ্র্যাকশনগুলার হরের, হরের কি করতে হবে, বা ডেনোমিনেটরের কি করতে হবে, হরগুলার এলসিএম করা লাগবে, লসাগু করা লাগবে। লসাগুটা যদি আমরা করি আমরা কি পাবো দেখি, 2, 4, 5, 7। সো এটাকে যদি করি 1, 2, 5, 7, 5 7 35, 35 দুগুণে 70, 70 দুগুণে কত, 140। সো এই সবগুলা ফ্র্যাকশনের হরের এলসিএম বা লসাগু হচ্ছে 140, তাই না? এবার আমরা কি করব, 140-এর হাফ অংশ কত, 140-এর 1/4 অংশ কত, 140-এর 1/5 অংশ কত, 140-এর 1/7 অংশ কত, সেটা বের করলে আমরা কি পেয়ে যাব, কতগুলা করে ডিস্ট্রিবিউট করছে কতজনের কাছে সেটা পেয়ে যাব। সো 1/2 × 140 করলে আমরা পাই কত, 70। তারপর 1/4 × 140 করলে আমরা পাই কত, 4 3 4 12, 35, 35। 1/5 × 140 করলে আমরা কত পাই, 5 দুগুণ 10, 5 8 40, 28। 1/7 কে আমরা 140 করলে কত পাই, 20, 20। তাহলে আমরা সুরেশ 4 জনকে কত কত করে দিছিল, একজনকে দিছিল 70টা, আরেকজনকে দিছিল 35টা, আরেকজনকে 28টা, আরেকজনকে 20টা। তাহলে এটাই কি টোটাল পেন না? এটাই কিন্তু টোটাল পেন। সো আমরা যদি এই সবগুলো যোগ করে দিই, 70, 35, 28, 20, 8 5 3, 7 3 10, 14, 7 3 10, 14 আর কত 1 15, 153। তাহলে সুরেশের কাছে টোটাল 153টা কলম ছিল। কিভাবে ম্যাথটা করতেছি একটু ভালোভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা বুঝি, খুব সিম্পল এই ম্যাথসগুলো আমরা করতে পারবো। সো আমি করার সময় যতগুলো স্টেপ ইউজ করেছি সেগুলো একটু ফলো করার ট্রাই করব। নেক্সট ম্যাথটা দেখি, বলছে ইফ RS 1050 ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। এর আগে কি ছিল, এই 1050 দেওয়া ছিল না, কিন্তু পার্টগুলো দেওয়া ছিল বা রেশিওগুলো দেওয়া ছিল। আমরা কি করেছি, এই টোটালটা বের করেছি। এই ম্যাথসে টোটালটা দেওয়া আছে 1050, টোটালটা দেওয়া আছে, ডিভাইডেড ইন্টু 3 পার্টস
বা 3 পার্টস প্রপোর্শনাল টু 1/3:2 3/4:4 4/6। তার মানে এই ম্যাথসে কি আছে, টোটালটা দেওয়া আছে এবং টোটালটা রেশিওগুলো দেওয়া আছে। এবার বলছে দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট, তাহলে এই প্রথম পার্টটা কত সেটাই আমাদের বের করতে বলছে। সো প্রথম পার্টটার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা ফার্স্টে কি করব, 1/3 রেশিওগুলো লিখি 3/4:4/6। আমরা এটা কি করব, এলসিএম করব কার, হরগুলার এলসিএম করলে আমরা কি পাই 2 3 2 3 3 1 2 1 3 গুণ 6। সো আমরা এলসিএম পেলাম কত 12 পেয়েছি না। তাহলে আমরা প্রথম পার্টটা দেখি কি হয়, 1/3 ইন্টু 12 4/3/4 ইন্টু 12 4/6 ইন্টু 12 3 4 বলো, ফার্স্টেরটা 4, পরেরটা 9, পরেরটা 6। আমাদের প্রশ্নে কি বলছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট, তাহলে প্রথম পার্ট কত। সো প্রথম পার্ট হচ্ছে আমাদের কত, তাই না, তাহলে আমাদের টোটাল কত সেটা জানতে হবে না। টোটাল কত এখানে 4 + 9 + 6 সমান কত 10 19, তাই না। টোটাল কিন্তু 19 না, আমরা একটা ভুল করেছি, সেটা কি 6 × 2 = 12 4 × 2 = 8, আমাদের এখানে হবে 8। তাহলে আমাদের টোটাল আসতেছে কত 21, টোটাল কত 21। এখন আমরা ফার্স্ট পার্টটা বের করে ফেলতে পারবো না, 21 এর 4 এটাই তো ফার্স্ট পার্ট, মানে 9/21 সেকেন্ড পার্ট, 8/21 থার্ড পার্ট। সো আমরা ফার্স্ট পার্ট পেলাম কত 4/21, এটাই হচ্ছে আমাদের প্রথম অংশ। এবার বলছে যে এই প্রথম অংশ, এই অংশটার অর্থাৎ 1050 প্রথম অংশ কত, তার মানে কি এই 1050 এর প্রথম অংশ এইটা, তাহলে আমরা প্রথম পার্টটা কত এক্স্যাক্টলি সেটা বের করে ফেলতে পারতেছি 2150। সো 4 × 50 = 200। তার মানে প্রথম পার্টটা হচ্ছে 200। পরের পার্টটা আমরা যদি আবার পরের পার্টটা করতে চাই তাহলে 9/21 × 1050, তারপরেরটা যদি করতে চাই তাহলে 8/21 × 1050। এভাবে কি করতে পারলাম, আমরা প্রতিটা পার্ট বের করে ফেললাম। কেন, সেটা হচ্ছে এটা ছিল প্রপোর্শনাল 1/3:3/4:4/6। এই প্রপোর্শনটাকে আমরা কি করলাম অংশে, অর্থাৎ ফার্স্ট প্রপোর্শনে কত অংশ, সেকেন্ড প্রপোর্শনে কত অংশ, থার্ড প্রপোর্শনে কত অংশ ছিল সেই অংশটা বের করলাম। সেই অংশটা বের করলে আমরা বের করে ফেলতে পারবো কি এই জায়গাটায় টোটাল কত ছিল, টোটাল ছিল 21। তো 21 এর প্রথম অংশ কত ছিল 4/21, এটা ছিল প্রথম অংশ। পরের অংশ কত ছিল 9/21, পরের অংশ ছিল 8/21। এখন বলছে এই টোটাল অংশটা কিসের, এই অংশের অংশ না, অর্থাৎ মেইন যে 1050 তার অংশ না। সেই অংশের প্রথম অংশ যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাই প্রথম অংশ হলে অ্যাকচুয়াল কত ছিল, অ্যাকচুয়াল 200 ছিল। এইভাবে আমাদের বুঝে ম্যাথগুলো সলভ করলে আমরা খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবো, বিশেষ করে রেশিও অ্যান্ড প্রপোর্শনে। নেক্সট দিন আমরা আরও বেশ কিছু ম্যাথ সলভ করবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।